জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদেরকে বলবো মাতা তুলসী রানীর প্রতিদিন সেবা করা উচিত কেন। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে প্রতিদিন তুলসী পাতা অর্পণ করা খুব ভালো, খুব মঙ্গলের, খুব পুণ্য অর্জন করা যায়। কেন জানেন করতে হবে আমাদেরকে পুণ্য অর্জন? কেন আমাদেরকে ভগবানের সেবা করতে হবে? কেন আমাদেরকে মাতা তুলসী রানীর সেবা যত্ন করতে হবে? প্রতিদিন মাতা তুলসী রানীকে জল অর্পণ করতে হবে, প্রতিদিন মাতা তুলসী রানীর সামনে প্রদীপ প্রজ্বলিত করতে হবে সকাল সন্ধ্যায়। আমাদের জীবনে মৃত্যুর পর আমাদেরকে যাতে না যমলোকে যেতে হয়, সেই রাস্তা আমাদেরকে তৈরি করে রেখে যেতে হবে এই জন্মে। দেখুন, মৃত্যুর পর বৈতরণী নদী পার হতে হয়, আর এই বৈতরণী নদীতে আছে কি জানেন? রক্ত, পুঁজ, তারপর বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড় এখানে গিজগিজ করছে। আর পাপী মানুষদের দেখলে এই নদী টকবক করে ফুটতে শুরু করে, আর পুণ্যবান মানুষদের দেখলে এই নদী স্নিগ্ধ শীতল হয়ে যায়। এই নদী যমলোক থেকে ৮৬ যোজন দূরে অবস্থিত। এই নদী পার হতে গেলে আমাদেরকে আমাদের জীবনে পুণ্য অর্জন করতেই হবে। আমাদেরকে সততার মধ্যে দিন কাটাতে হবে, আমাদের সম্পূর্ণভাবে বিশ্রামের মধ্যে দিন কাটালে হবে না, কাজ করে যেতে হবে। কি কাজ? ভালো কাজ, কিছু অন্তত ভালো কাজ অবশ্যই করে যেতে হবে। আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে হবে, সুশিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে। আর আমরা সমাজে সুন্দরভাবে যেন থাকতে পারি সেই ব্যবস্থাও আমাদেরকে করে যেতে হবে। আমাদের আগামী প্রজন্মরাও যেন সুস্থভাবে সুন্দরভাবে দিন কাটাতে পারে, ভগবানের নাম জপ করতে পারে, ভগবানের সেবা যত্ন করতে পারে, নিজেরা সততার মধ্যে দিন কাটাতে পারে, সেই রাস্তাও কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। তবেই আমরা পুণ্য অর্জন করতে পারবো। আমরা অলস হলে কিন্তু চলবে না। নিয়ম করে প্রতিদিন আমাদের ধ্যান করতে হবে, ভগবানের জপ করতে হবে, ভগবানের পুজো করতে হবে। তবে আমরা শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো, মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে যেতে পারবো, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের শ্রীচরণে ঠাঁই পাব। তো আপনারা আগামী ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবেন, আমার সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।